মাছা জাতীয় ফসলের কথা শুনলে অনেকের গায়ে জ্বর আসে, কারণ মাছা জাতীয় সবজি করলে অনেক কষ্ট হয় বা অনেক টাকা খরচা হয়। তো সম্মত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অল্প টাকায় করলার মজবুত মাছা তৈরি করবেন। এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা যে জমিতে এখন দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আমাদেরই একটি করলার প্রজেক্ট। তো আমরা এখানে কিন্তু ইউসুফের মাছা তৈরি করেছি। তো আমরা কিভাবে এবং কতটুকু উচ্চতায় এই মাছাগুলো তৈরি করলাম, আমাদের এই মাছাতে কয়টা বাঁশ গেল, কয়টা খুঁটি গেল, এ টু জেড বিস্তারিত ভাবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আপনাদেরকে যে বিষয়টি নিয়ে ধারণা দেবো সেটা হচ্ছে আপনার মাছার খুঁটি। তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু করলা গাছে 2 মিটার সাইডে কিন্তু আমরা খুঁটি ব্যবহার করছি। আমরা যেহেতু ইউসুফের মাছা দিছি, এই কারণে কিন্তু আমাদের 2 মিটার সাইডে যে খুঁটিগুলো, এটা কিন্তু ছোট করে কাটতে হবে। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে আপনার 3 ফিট। তো 3 ফিট উচ্চতার আমরা কিন্তু খুঁটি আমরা কাটছি। আর খুঁটিগুলো কিন্তু আমরা কিন্তু পুরোপুরি বাঁশ দিয়ে দিই, মানে আমার বাঁশ দিয়ে আমরা খুঁটি কিন্তু দিইনি। আমরা কিন্তু মাঝখান দিয়ে এটা চিরছি, চিরে নিয়ে দুইটা আপনার ইয়া করছি, করার পরে আমরা কিন্তু খুঁটি দিয়েছি। অনেকে মনে করেন যে খুঁটি আপনার কত মজবুত দিতে হবে, খুঁটিগুলো মাছাগুলো অনেক শক্ত করতে হবে। তো এটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই। মানে করলার ক্ষেত্রে আমরা কিন্তু এই মাছাতে খুব একটা লোড হয় না। তো এই কারণে আমরা যেটা করছি, আমরা কিন্তু 3 ফিট উচ্চতার আপনার খুঁটি কাটছি। এবং নিচে কিন্তু এর নিচে কিন্তু আমরা 1 ফিট দিয়েছি, আর কিন্তু উপরে কিন্তু আমরা 2 ফিট রাখছি। মানে মাটি থেকে উপরের দিকে আমরা কিন্তু 2 ফিট রাখছি, আর মাটির নিচে কিন্তু দিছি আমরা 1 ফিট। এটা আমরা কিন্তু 3 ফিট উচ্চতার খুঁটি কাটার পরে আমাদের কিন্তু মাঝামাঝি পর্যায়ে, যে মাছার যে মাঝামাঝি পর্যায়ে, সেখানে কিন্তু আমাদেরকে খুঁটি দিতে হবে। তো মাঝামাঝি পর্যায়ে খুঁটি আমরা দিয়েছি 4.5 ফিট। মানে আমাদের দুই পাশের থেকে আমরা কমপক্ষে 1.5 ফিট আমরা কিন্তু উচ্চতায় এই খুঁটিগুলো দিব। তাহলে কিন্তু আমরা নৌকার ছয়ের মতো খুঁটিগুলো হবে। সম্মানিত দর্শক, মাঝামাঝি যে খুঁটি আমরা দিয়েছি সেটা কিন্তু আমরা 4.5 ফিট থেকে 5 ফিট উচ্চতা দিয়েছি। মাঝামাঝি যে খুঁটিটা দিবেন সেটা হচ্ছে আপনার 4.5 ফিট অথবা 5 ফিট। আর 2 মোট সাইডে দিবেন হচ্ছে আপনার 3 ফিট। তো এইটা হলো খুঁটির হিসাব। খুঁটি কাটার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে 2 মোট সাইডে যে আপনার বাতা, এটা কিন্তু দিতে হবে। আমরা যেটা করেছি, আমরা কিন্তু একটি বাঁশের মধ্যে কিন্তু 4টি আপনার ফালতা করে বাতা তৈরি করে নিছি। আমরা দেখতে পাচ্ছি যে বাতা দিছি। তো বাতা দেওয়ার পরে আপনাদের কিন্তু এই বাতার প্রত্যেকটা খুঁটির সাথে কিন্তু আমরা বেঁধে দিতে হবে। আর যেটা রাউন্ড শেপে দিছি আমরা, তো রাউন্ড শেপের এই বাতাটা আমরা দিয়েছি হচ্ছে আপনার 12 ফিট। তো এই বাতাটা আমরা লাগছে 12 ফিট। তো 12 ফিট দিয়ে আমরা কিন্তু এইভাবে রাউন্ড করে দিছি। রাউন্ড করে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার সুতা। তো আমাদের গাছে যখন আমরা করলা ধরবে, যখন আমরা লোড করবে, তখন যাতে এই মাছাটা ডাবে না যায়, এই কারণে কিন্তু আমরা মাঝখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার কট সুতা। আমরা কিন্তু 2টি লাইন কট সুতা ব্যবহার করছি, এই পাশে 2টি, ওই পাশে 2টি। এভাবে কিন্তু কট সুতা আমরা কিন্তু মাঝামাঝি পর্যায়ে টানে দেওয়ার পরে আমরা কিন্তু এই যে আপনার সুতার নেট ব্যবহার করছি। তো আমরা কিন্তু এই সুতা দিই না, আমরা কিন্তু নেট ব্যবহার করছি। নেট দেওয়ার একটা সুবিধা হচ্ছিল, আমাদের যেহেতু এই ছিদ্রটা স্কোয়ার মাপে থাকে, এই কারণে কিন্তু আমাদের এই ডোকাগুলো পড়ে যায় না। এই ডোকাগুলো পড়ে যায় না, কলারগুলো ঝুলে থাকতে ভালো হয়। তো এই কারণে কিন্তু আমরা নেট ব্যবহার করব। নেট যেটা ব্যবহার করছি, এটার প্রস্তুতটা হচ্ছিল আপনার 12 ফিট প্রস্তুতের আপনার নেটটা ব্যবহার করছি। আর লম্বা এটা আপনার 60 হাতের মতো পাওয়া যায়। তো এটা আমরা ব্যবহার করছি। তো খুঁটি আমরা যেটা করছি, 2 মিটার সাইডের খুঁটি 3 ফিট, মাঝের খুঁটি আপনার 4.5 থেকে 5 ফিট, আর যেটা রাউন্ড দিচ্ছি, যে রাউন্ডের বাতা দিচ্ছি, এটা কিন্তু আমরা 12 ফিট। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের এই করলার ইউসুফের মাছা আমরা তৈরি করছি। আমাদের দর্শক, আপনারা যদি অল্প খরচায় এরকম আমাদের মতো ইউসুফের মাছা তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু যে নিয়ম বললাম এই নিয়মে কিন্তু আপনারা করতে পারবেন। তবে ইউসুফের মাছাতে কিন্তু আলাদা একটা সুবিধা আছে, যেরকম আমরা গাছগুলো উঠতে সুবিধা হয় এবং ফলন কিন্তু দেখেন দেখেন একেবারে গোড়া থেকে কিন্তু আমরা ফলন আসা শুরু করছি, একেবারে গোড়া থেকে। তো প্রত্যেকটা গাছের এভাবে কিন্তু গোড়া থেকে ফলন আসা শুরু করে, যেহেতু ওটার একটা সুব্যবস্থা আছে। তো এই কারণে আপনারা যারা করলা শশা চাষ করবে, অবশ্যই কিন্তু আপনারা এই ইউসেপের মাছা তৈরি করবেন। সম্মত দর্শক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কীভাবে অল্প খরচায় আপনারা করলা শশার ইউসেপের মাছাগুলো তৈরি করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে নিয়মে বললাম এই নিয়মে কিন্তু আপনারা করলা এবং শশার মাছাগুলো তৈরি করবেন।